السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور رحيم. إنه غفور شكور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট শাহাদাত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের নিমিত্তে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সাহেবের মরহুম মৃত পিতার রুহের মাগফিরাত কামনার্থে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শাহাদাত আফরোজা ইতিমখানা হাফিজা মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব শেখ জালাল উদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি জনাব আব্দুল হালিম সাজ্জাদ সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য হাফিজ কারি মাওলানা জাকির হোসাইন, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নূর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটু অনুকূল পরিবেশ, নিশ্চিন্ত মনে কোরআন শোনার বলার একটা সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই তো মাত্র কিছুদিন আগেই মাহফিল করার কোনো পরিবেশ ছিল না। মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না।
আমি কি ভুল বললাম? মাহফিল করা ছিল মাহফিল কমিটির কাছে যেন একটা অপরাধের মতো। যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল তারাই তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে না? আল্লাহ পাক আবার চালু করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। একটু উঠতে একটু দেরি হয়ে গেল, আমরা অনেক ওয়াজও শুনছি। ছোট বাচ্চার ভিতরে যে কলিজা, ও তো গোটাটাই কলিজা, ও তো কাঁপলই না। ওর কাঁপাকাঁপি আছে না। একজন মানে দৃষ্টি আকর্ষণীয় করার মতো সে আবার শেষ করতে হয়, কেন সে শেষও করে দিল। প্রত্যুৎপন্ন মতিত্ব বলে এটাকে, উপস্থিত প্রজ্ঞা। খুব সুন্দর। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। আবার জাকির নায়কের মতো ইংরেজিতে কথা বললে একজন, সুন্দর না? সন্তানগুলোকে আলেম বানান, কাজে আসবে, কাজে আসবে এটা। হাফেজ ইঞ্জিনিয়ার বানান, হাফেজ ডাক্তার বানান, হাফেজ জজ বানান। কথা বোঝেন নাই? তাহলে এগুলো কাজে আসবে। প্রেসিডেন্ট ওয়ার্ল্ডের একজন প্রেসিডেন্ট কিন্তু আছেন হাফেজ, রিসেপ তাইয়েব এরদোয়ান। প্রেসিডেন্ট ওয়ার্ল্ডে একজন প্রভাবশালী একজন প্রেসিডেন্ট, একজন হাফেজ। মিশরের প্রেসিডেন্ট সাবেক ডক্টর মোরসি একজন হাফেজ, যার সিনার মধ্যে কোরআন থাকে। এটা নূর, তো নূর আছে যেখানে, আলো আছে সেখানে জুলুমাত দূর হয়ে যায়। সমাজে এই যে পচন ধরেছে, এই পচন দূর করার জন্য কি দরকার? বলেন কি দরকার? কোরআন দরকার। সে কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছি, সবাই শুনতে রাজি আছেন তো? এর মধ্যে কোনো কিছু বাদ পড়েছে? সবকিছু আছে না নাই? শুধু নাই শব্দ বাদ দিয়ে সবই আছে। বলি আলহামদুলিল্লাহ। সে বিশাল গ্রন্থ থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। পড়ুক না, যা আছে কুয়াশা পড়ুক, এটা নিয়ে পেরেশানির দরকার নেই। মাথায় না পড়লেই হলো। মাথায় পড়লে তখন তো আর উপায় নাই। থাকো, পড়ুক, যেখানে আছে থাকুক। আমি যতক্ষণ আছি আপনি আমাকে সময় দেবেন তো নাকি? গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, সিলেট। আজকে পাবনা, আগামীকালকে কুমিল্লা। হ্যাঁ, তো আমারও পেরেশানি আছে, তবে আপনার চাইতে পেরেশানি কিন্তু আমার বেশি। অতএব আমাকে ছেড়ে কেউ যাবেন? আমাকে ছেড়ে কেউ যাবেন? তবে থাকতে রাজি আছি তো? বিগত সকল সময়ের চাইতে এবার মাহফিলের পরিমাণ কমছে না বাড়ছে? আমার মনে হয় এলাকায় এটাই মনে হয় শেষ মাহফিল হচ্ছে নাকি? আরো মাহফিল আছে তো, কিন্তু হয়েও গেছে বহু, বহু হচ্ছে, হয়ে গেছে, আরো হবে, হওয়া দরকার। আল্লাহ কবুল করুন। যত বেশি হবে জিকির হবে কার? আল্লাহ তাআলা। আর বেশি হলে পরে তখন যাত্রা টাত্রা আসবে না, আকাম কুকাম হবে না। যারা মাহফিল কমিটির দায়িত্ব পালন করবে তারা কখনো যাত্রা কমিটির দায়িত্ব পালন করতে পারবে না। ওগুলো ভণ্ডামি বাদ দিতে হবে। মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও। আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। এই চরিত্র কি ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? আমরা কি হতে চাই? বলুন কি হতে চাই আমরা? ইমানদার। আসুন আমরা কোন আয়াতের দিকে যাই। আমি দুটো আয়াত তেলাওয়াত করছি, আমি খুব বেশি সময় নেব না। আপনার বিরক্ত হওয়ার আগে আমি শেষ করব। বিরক্ত মানে কি, আপনার মানে একটা টাইম থাকে তো, মনে শরীরের বিভিন্ন ভাবেই আমি আপনার বিরক্তির উদ্রেক হব না। আমি খুব অল্প সময় শেষ করব। শুধু আমি দুটো আয়াতের একটু হক আদায় করার চেষ্টা করবো, যেটা এখান থেকে আমি তেলাওয়াত করেছি। একটু আসল মূল আলোচনার দিকে যাচ্ছি। এই পৃথিবীতে চলতে গেলে আমরা ব্যবসা শব্দ শুনলে আগ্রহ কমে না বাড়ে? বলেন বলেন। জানো ওই ব্যবসাটা না খুব ভালো। কি ভাই, কোন ব্যবসা? কি আগ্রহ আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য এই আয়াতের মধ্যে বিজনেস ঢুকাইছেন। কি ঢুকাইছেন? বিজনেস। তিনটা কাজ কোন বান্দা যদি করে তার বিজনেসে কোনোদিন লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটি কিন্তু আল্লাহ তাআলার নিজের বক্তব্য, কারো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جلبون الله أكبر নিঃসন্দেহে যারা নাম্বার ওয়ান এক নম্বর যারা কাজ করবে এক নম্বর কাজ হলো যারা আল্লাহর কালামটাকে তেলাওয়াত করবে কি করবে বলেন তেলাওয়াত করবে তেলাওয়াতের আগে হলো কিরাআত প্রথম যে বইটা নাযিল হয়েছে সেটা হলো কিরাআত ইকরা পড়ো কার নামে আল্লাহ আজকে হলো না কার নামে আল্লাহর নামে পড়ো প্রথম যে বইটা নাযিল হলো যারা মক্কায় গিয়েছেন মক্কা নগরে মাত্র 3 মাইল দূরে জাবালে নূরের উপরের দিকে একটা গুহা আছে ইদহুমা সেই গুহার নাম হলো গারে হেরা সেই গারে হেরার ভিতরে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন থাকলেন সেই 5 বছর ধ্যানমগ্ন থাকতে থাকতে সেই জায়গায় সেই ফেরেশতা আসেন যে ফেরেশতা সকল পয়গম্বরদের মাঝে এসেছিলেন জিবরাইল আমিন নবীর কাছে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম জোরে বলুন আল্লাহু আকবার নবী আপনি পড়ুন কার নামে আস্তে বললেন না কার নামে আল্লাহর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ঝুলন্ত থেকে যোগ সদৃশ ছিল মানুষের যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে যখন সুরক্ষিত একটা জায়গার মধ্যে মার জরায়ুতে যখন রেখেছেন এটা প্রথমে ছিল হলো আলাক যোগের মতো দেখা যায় তো বিশ্ববিখ্যাত একজন ভ্রূণ বিজ্ঞানী ভ্রূণ তত্ত্ববিদ এমব্রায়োলজির একজন গবেষক ডক্টর কেইট মুর উনি এই এমব্রায়োলজির উপরে অনেক কিছু তথ্য দিয়েছেন ওনার কাছে যখন আলাক শব্দটা গেল কোরআনের এই থিসিসটা যখন গেল তখন ওনাকে নতুন করে জানানো হলো যে আলাক মানে হলো চোখের মধ্যে কোনো কিছু দেখা যায় এমন কিছুকে আলাক বলা হয় দোহা থেকে ঢাকার পথে আসতে নিয়ে আমি বিমানে চড়ি মাঝে মাঝে চড়া হয় তো বিশাল মানে জাস্ট মেঘের উপরে যখন বিমানটা চলতেছিল নিচের দিকে তাকায় আমার চোখটা গেল সুদূর পর্যন্ত চোখ আর পারলো না এত মেঘ বিশাল মেঘমালা তো ভাবলাম এই মেঘের কি ওজন আছে নাকি আমি জানতাম একটু চিন্তা করলাম এর ওজন যদি থাকে তাহলে তো কাম সারা এটা সার্চ দিয়ে দেখি যে না মেঘের ওজনও আছে বিজ্ঞান বলছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন আল্লাহু আকবার বলেন কিউমুলাস নামে কিছুটা কি বলে মেঘমালা আছে যাদের ওজন আরো বেশি ভাবলাম দেখি তো কোরআনে আছে নাকি এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানায় দিলেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তাবআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল জোরে বলুন আল্লাহু আকবার তিনি সেই মহান প্রভু যিনি এই আকাশে মেঘমালা সৃষ্টি করেছেন জমাট করেছেন এবং সেটাকে ওজন করে ভারী করে সেখানে ঝুলায় রেখেছেন জোরে বলি সুবহানাল্লাহ যদি মেঘগুলো যদি পড়ে যেত বলেন যদি মেঘগুলো পড়ে যেত মানুষ কি বাঁচতো এই ইমারত এই সুন্দর ঘর বাড়ি এগুলো কি একটাও থাকতো তাহলে আকাশে ঝুলিয়ে রেখেছেন মেঘগুলোকে কে আল্লাহ এই মেঘ বাষ্পীয় আকারে জমিন থেকে যখন পানিগুলো তুলে নেন বাষ্পীয় আকারে এই সিস্টেমটা না করে যদি পাইপিং সিস্টেম হতো পৃথিবী চলতো সব কিছু ম্যানেজমেন্ট করেছেন যিনি আমার তিনি কে আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা প্রথমেই বৃষ্টি নয় প্রথমে বায়ুর প্রবাহ কিসের প্রবাহ বলেন তো বায়ুর প্রবাহ এরপরে মেঘের স্তূপীকরণ এরপর সেই ঘনীভূত সেই মেঘ থেকে আল্লাহ তাআলা এটাকে গলে গলে বৃষ্টি আকারে জমিনটাকে ধুলাই বলেন জমিনটাকে সিক্ত করেন তিনি কে আল্লাহ তাআলা এটা বিজ্ঞান হারে এসে প্রমাণ করছে যে প্রথমে বায়ুর প্রবাহ হয়
এরপরে বৃষ্টি নাজিল হয়। তাহলে এই তথ্যগুলো আজকে বিজ্ঞান 19-20 শতকের সময় এসে বলল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আজ থেকে আরো 1500 বছর আগে বলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন তো, বিজ্ঞান প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربون الله أكبر। তিনি সেই আল্লাহ যিনি আগে বায়ু প্রেরণ করেন, মেঘমালাকে সঞ্চারিত করে তা, এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছে সেইভাবে তিনি ছড়িয়ে দেন আকাশে, স্তরে স্তরে তা রাখেন। আমার বন্ধুগণ, তাহলে এই যে তথ্যগুলো 1500 বছর আগে পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া কি সম্ভব নাকি? এই তথ্যগুলো দিয়েছেন তিনি আমার কে? তিনি আমার কে? আবার এই বৃষ্টি যে আকাশ থেকে পড়ে, পরিমিত পানি কিন্তু আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, ডিসপ্লানে নাজিল করেন না। যে পরিমাণ পানি বাষ্পীয় আকারে ওঠে সেই পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি নাজিল করেন। এটাকে গবেষণা করে আজকে বিজ্ঞান বলতেছে, মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান বলতেছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন বাষ্পীয় হয়ে উপরে ওঠে। 16 মিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। 16 মিলিয়ন টন। এটা যদি কোনো মেশিন সিস্টেম করে, টেকনোলজি প্রয়োগ করে কেউ যদি চেষ্টা করতো, এই পানিকে উপরে তোলা সম্ভব হতো? আসতে বলুন, সম্ভব হতো? এবং বছরের পরিমাণটা দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি গোটা দুনিয়া থেকে বাষ্পকে আল্লাহ পাক আকাশে উঠান। দুনিয়ার চালান কে? অহংকার করে কে? কয় যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। রাজাকারের নাতিপুতিরা কার বান্দা? আসতে বলে কার বান্দা? বলুন তো, এই কথার মধ্যে অহংকার আছে না নাই? আসতে বলবেন, অহংকার আছে না নাই? অহংকার আছে যার, পতন আছে তার। বহু কিছু করেছে তারা, অনেক কিছু করেছে। এই পাবনাতে দই বাজার 2014 সালে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটা তরতাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তেলাওয়াত হয়, ঈমানদারের ঈমানটা তাজা হয়ে যায়। যে দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। আগের যুগের দাদিরা কোরআন তেলাওয়াত করতেন, 80 বছর বয়সে চশমা লাগতো না, কোরআন দেখে দেখে তারা পড়তেন। দাদিরা উঠতেন শেষ রাতে, ফজর নামাজ তারা পড়তেন। বুঝতেন কম, জানতেন কম, শিক্ষা দীক্ষা তেমন ছিল না, কিন্তু আদব স্বভাব সব ঠিক ছিল। শ্বশুর শাশুড়িকে সম্মান করেছেন, মুরব্বীদেরকে সম্মান করেছেন। কিন্তু একটা প্রশ্ন যদি করি, বসে বসে ঘরে শাহাদাত ভাইয়ের সঙ্গে একটা কথা বলছিলাম, বললাম একটা প্রশ্ন আপনাকেও করবো। ওই জায়গায় বলেছি, বলুন তো, আজকে যে তালাকের প্রবণতা বেড়েছে, এটা শিক্ষিত সমাজে বেশি না অশিক্ষিত সমাজে বেশি? বলে মূর্খরা বেশি তালাক দেয় না শিক্ষিতরা বেশি তালাক দেয়? দেশকে আগায় দিয়েছে মূর্খরা, পিছায় দিয়েছে শিক্ষিত নামের কলঙ্করা। শ্রমিক শ্রম দিয়ে দেশকে আগায় দিয়েছে। এরপর প্রবাসী, আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা, কাতারকে সাজিয়েছে আমার দেশের প্রবাসীরা।
পাঠালো। প্রবাসীরা মূর্খ মানুষ, তেমন এলেম খারাপ নাই। প্রবাসী দেশকে আগায় দিল, শ্রমিক দেশকে আগায় দিল, কৃষক হার ভাঙ্গা পরিশ্রম করে দেশকে আগায় দিল। দেশকে পিছাই দিল কারা? শিক্ষিত নামের কিছু মূর্খ। কি কি ঠিক কিনা বলেন? মূল শিক্ষিত নয়, কারণ তাদের কিসের তেলাওয়াত নাই, কিসের তেলাওয়াত নাই। এখানে একটা ফুল বাগান সাজানো হয়েছে, একটা মাদ্রাসা বানানো হয়েছে। আমি জানেন ঢুকি আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। কেউ তো থাকবো না আমরা, আমরা কেউ থাকবো? সত্য কয়েকদিন পর আপনার ছেলে মেয়ে শব্দ বল করে ফেলবে, বলবে যা কবরে যা। কই যা? যা কবরে। 24 ঘন্টাও দেরি করবে না। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই, কেউ আমার আপন না। কে বলেছে আমার বউ আপন? কে বলেছে আমার সন্তান আপন? কে বলেছে আমার বাপ আপন, মা আপন? কেউ আপন না। শুধু চোখ বন্ধ করে একটু ভাববেন, পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নাই। আমার আপন তিনি কে? আল্লাহ। আমার আপন কে? আল্লাহ। এক্ষুনি আপনি মরে যান, সুন্দরী স্ত্রী আপনার, ছোট্ট বাচ্চা আপনার কোলে আছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সংবাদ যাবে আপনার স্ত্রী কানে, হাওয়া করে কাঁদবে, সেন্সলেস হয়ে পড়বে। এরপরে হুঁশ থাকবে না, 3 দিন খাবে না, 6 দিন গলা ভেঙে বসে থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। কিন্তু দেখা যাবে 2 সপ্তাহ পার হলে পরে খাওয়া স্বাভাবিক হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, হাসি মুখে ফুটবে, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকজন তোমার সুন্দরী কম বয়সী বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস হয়ে গেলে পরে মুরব্বী আনাগোনা করবি, কানাকানি করবে, এমন একটা মেয়েকে এই জায়গায় কেমন করে রাখবো? বিয়ের শাদী দেওয়া দরকার, জোর করে হয়তো বা বিয়ের শাদী দিয়ে দেবে। নতুন স্বামী যখন পেয়ে যাবে, নতুন স্বামীর ঘর পাওয়ার পর ওই মেয়েটাই, ওই বউটাই তোমার বলবে তার আব্বা আম্মাকে, আব্বা আম্মা তোমরা যে আমাকে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো এটাই ভালো, কারণ আগের স্বামীর চাইতে স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আমাকে মনে করবে না, আমাকে সব ভুলে যাবে। যিনি আমাকে কখনো ভুলবেন না, যিনি আমাকে কখনো ছাড়বেন না, তিনি আমার একমাত্র কে? আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে ভুলে থাকিস কেমনে? তুই কি জানিস তুই আমার দিকে 1 হাত আগালে আমি তোর দিকে 10 হাত আগাই। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। তুই আমার কালামের তেলাওয়াত কর, এর সঙ্গে সম্পর্ক রাখ। এটা এমন একটা কিতাব, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, বিজ্ঞানী বিজ্ঞান নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে, লেখক লেখা নেবে পাবে, চাকরিজীবী চাকরি পদ্ধতি নেবে পাবে, ব্যাংকার ব্যাংকের পদ্ধতি পাবে, আইনজীবী আইন পাবে, রাজনীতিবিদ রাজনীতি পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে, শাসকরা শাসন পদ্ধতি পেয়ে যাবে। কোন দিক থেকে আপনি চান, সকল কিছুর সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য কত অস্থির তিনি অবস্থান করেন হলো আরশ আজিমে। কোথায় থাকেন তিনি? আরশ আজিম। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশ আজিমে সমাসীন থাকেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে ফিস সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফা আলা মিন মুস্তাগফিরিন ফা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমি তাকে ক্ষমা করে দেব। প্রথম আকাশে আসেন। এই আকাশ আমরা দেখতে পেয়েছি হলো কয় নাম্বার আকাশ? 1 নাম্বার। বলেন কয় নাম্বার? এর উপর আরো কয়টা আছে? বলেন কয়টা আছে? আল্লাহ কি 1 আকাশের মালিক না 7 আকাশের মালিক? আর সেই 7 আকাশের মালিকের বান্দা আমি, ছোট্ট একটা মানুষ, 4-5 বার পায়খানা করলে হুঁশ থাকে না, সে আবার অহংকার দেখায়। কিছু চেহারা সুন্দর কিছু যুবক আছে, বিশাল বডি, একটু জিম টিম করে, বডি টডি ভালো, চেহারাটা একটু ভালো, রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। তুমি কিচ্ছু না বাবা, কিচ্ছু না। মরে গেলে 3 দিনে চামড়া নাই, 7 দিনে নারী ভুঁড়ি নাই, এরপরে সিগাল ঢুকবে, সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, 3 মাসে তোমার চামড়াও নাই, কিচ্ছু নাই, কয়েকটা হাড় ছাড়া। কিসের বড়াই করো তুমি? তোমার জন্ম 1 ফোঁটা পানি থেকে। অহংকার বান্দার জন্য নয়। চোখ বন্ধ করলে সব অহংকার চলে যাবে। অহংকার কার? আর সে আল্লাহ বলছেন কি জানেন? সে আল্লাহ বলতেছেন বান্দা আমি দুনিয়ার আকাশে চলে আসি আমি তোমাকে মাফ করার জন্য। আকাশটা কত বড় দেখেন,
আমরা যেখানে বসে আছি, আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? কথা বুঝতে পারছেন তো? আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশটা কয় মাইল দূরে? 3 মাইল, কিছু কম, একটা পরিমাণ কম দেখি। 80 লক্ষ মাইল দূরে। কোথায় কোথায় 9 কোটি 80 লক্ষ মাইল দূরে? আকাশ আকাশ, সূর্য চন্দ্র একটা এস্টিমেট করা যায়। আকাশ কই? আকাশের কোনো কেউ তথ্য পাইছে খুঁজে? কিন্তু আকাশ দেখা যায় না? দেখা যায়। এই ছাদের মালিক কে? খুঁটি কয়টা? 4-5টা আছে মনে হয়, নাকি? কোনো খুঁটি মুটি আছে? বলুন তো, পৃথিবীর কোন ছাদকে সঙ্গে পারবে? কাতারে গিয়েছিলাম, কাতারে এক শপিং মার্কেটে ঢুকে দেখি আকাশ রাতের বেলা দিনের মতো। ওরা পুরো উপরটাকে পুরো চাঁদনি রাতের মতো সাজাইছে, দিনের মতো সাজাইছে। মানে আকাশের ডিজাইন তারা করেছে। আকাশে আকাশটা কত আধুনিক ডিজাইনের আকাশ, ছাদ। আল্লাহু আকবার। পৃথিবীর কোন বিল্ডিং কি খুঁটি ছাড়া হয়? আর আল্লাহ পাক একটা ছাদ বানায় রাখছেন, কোনো খুঁটি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। বিগাইরি আবাদিন তারাবনাহা। আমার ভাইরা, এই আকাশটা কত দূরে? কান লাগাবেন, কানটা খরগোশের মতো খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনুন। একটু ওই হাদিসের দিকে ব্যাখ্যা দিতে নিয়ে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, একটু বলা দরকার, একটু শোনেন। আমার আল্লাহ কত দূর থেকে আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসে। আমরা যেখানে বসে আছি পাবনা জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামে আমরা বসে আছি। এই জায়গা থেকে আমরা যদি উপরের দিকে তাকায় একটা আকাশ দেখতে পাই, সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখতে পাই। এই চাঁদের দেশে মানুষ গেছে, সূর্যের কাছে মানুষ যেতে পারে নাই, কিন্তু কিছু তারকারা যে আকাশে দেখা যায়, তারকা একটা দুইটা নয়, ব্যাটেল জুইস নামক একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ? কত কোটি গুণ বলেন? সূর্যের চাইতে একটা তারকার আকার 33 কোটি গুণ বড় একটা তারকা। এরকম করে গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে আছে 500 বিলিয়ন তারকা। মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। ওটা কিন্তু আকাশ না, মহাশূন্যে ঝুলতেছে, মহাশূন্যে ঝুলতেছে। এই তারকাগুলো ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মাঝে ঝুলায় রেখেছে। আবার আমার বন্ধুগণ, এরকম গ্যালাক্সি একটা দুইটা কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে রেখে দিয়েছেন। মানুষ চলে গেল। এখন মানুষ যদি চিন্তা করে আমরা একটা তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে কি যাওয়া সম্ভব নাকি? দেখে চেষ্টা করে দেখি তো নভোযান দিয়ে সম্ভব হয় কিনা। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, লেটেস্ট ও নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? মানুষ বানাইছে, কিন্তু মানুষের জ্ঞান জানেন তা তো না। ঘন্টার গতি কত? 39,000 কিলোমিটার। অ্যাপোলো 11, এই অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই নভোযানে চলে যদি রওনা দিয়ে দেয়, সেই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি সময় নেয়, রওনা দেয়, তার সময় লেগে যাবে পার আওয়ার 39,000 কিলোমিটার বেগে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। যাবেন? কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কখন? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারকা সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে এত সময় লাগে, আরো তারকা আছে, এরপর আকাশ আছে। তাহলে আমার আল্লাহ কত দূর? এই যে আকাশ, এই আকাশের চাইতে বিশাল বড় হলো দ্বিতীয় আকাশ, তার চারও বড় তার তৃতীয় আকাশ। সেই 7 আকাশের উপর হচ্ছে আরশ আজিম। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাতে প্রথম আকাশে এসে বলেন, বান্দা ক্ষমা চা, ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা চাবে কখন? বিড়ি খালি তো কামসা। এত বিড়ি জাতি খায়, ওরে বাপরে বাপ। এই যে আসতেছিলাম ওখানে, যখন আসছে বহু লোক দেখলাম আসতেছে, এক একটা লোকের মুখ থেকে এক একটা বিড়ির গন্ধ। মাহফিল শেষে মুসাফা করতে আসে, রাগ করেন না ভাই, একটু মজা করে বলতেছে, মহব্বতে মুসাফা করে, মুসাফা করি, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই।
কিন্তু কি বলে গাড়িতে বসে যখন দু হাত যখন নাকে নেই তখন দেখি সুঘ্রাণ আর সুঘ্রাণ। তো বললাম তাড়াতাড়ি কিছু দাও, হাতটা ধুয়ে ফেলি। এত বিড়ি জাতি খায়, মনে হয় জাতি মানে বান্দার সৃষ্টি হয়েছে বিড়ি খাওয়ার জন্য। ভাত একবেলা মিস হোক, বিড়ি মিস হওয়া যাবে না, ঠিক কি না? এত খাওয়া খায়, হ্যাঁ বিড়ি খেতে হবে। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেন। আবার আপনি পান খান, বুড়া মানুষ ঠোঁটটা লাল হলে দেখতেও সুন্দর লাগে, পান খান, পান খেতে সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই? খাওয়া যাবে কি? মাদক নিয়ে কি কিছু কথা বলার দরকার আছে? নেশা নিয়ে বলার দরকার আছে না নাই? যার নেশা আছে তার ক্ষতি ছাড়া কিছু নাই। কোন নেশার দিকে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা ভালো হও, তোমার হাতে আগামীর বাংলাদেশ উঠবে। নামাজটা পড়ো, চরিত্র সুন্দর করো। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মধ্যে বসে দেখো না, এগুলো লস প্রজেক্ট। ফুচকা টুচকা একসঙ্গে বসে খাইও না, সুইফিতে কিনা দেওয়ার দরকার নেই, একদম লস, একদম কি লস। মনে থাকবে? আস্তে করে মনে থাকবে। পিছনের দরজা দিয়ে যাবা না, বিয়ের প্রয়োজন হবে সামনে বলে ফেলবা, মুরব্বীকে বলে ফেলবা। যে যুবক বিয়ে করতে যে যুবক বিয়ে করার আগ্রহ প্রকাশ করে সে চরিত্রবান, আর যে যুবক বিয়ে করার কোনো কথাই কয় না ও বাইপাস মারে। সোজা কথা কি ঠিক কি না? এটা বাপ মাকে বুঝতে হবে যে না, ছেলে আমার বলতেছে, ছেলে ভালো থাকতে চায়। কি যুবকরা তোমরা খুশি হওনি? আসতে কয় এই খুশি হওনি? তাহলে প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? কি প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? পরে। আগে কিসের? বিয়ের আগে যদি প্রেম করো, প্রেম করে বিয়ের আগে সব শেষ হবে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পাবে না, খালি কি দেখি কি হবে দরকার নাই। শান্তি নাই এগুলোতে, এগুলোতে কোনো শান্তি নাই। যাও নাটক পড়ায় যাও, যাও সিনেমা পড়ায় যাও, আল্লাহর কসম করে বলি সিনেমা পড়ায় যাও, নাটক পড়ায় যাও, কোন পরিবারের শান্তি নাই। নাম বলবো না, দেখে নাও শান্তি কোথাও নাই। শান্তি ঈমান আনলে, আমল করলে, ইসলাম নিয়ে চললে, পরিবারকে আল্লাহওয়ালা বানালে, এখানেই শান্তি, এখানেই প্রশান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে থাকে না, কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। বৃদ্ধাশ্রমে থাকে সেই সমস্ত অর্বাচীন অযোগ্য সন্তানের বাপরা, যারা ডাক্তার হয়েছে কিন্তু আদব শিখে নাই, শিক্ষা তার নৈতিকতা তার মধ্যে না। ধানমন্ডি শান্তি কে বলেছে মনে আছে না আপনাদের? ধানমন্ডির একজন বাসিন্দা, একজন অভিনেতার শ্বশুর বৈধ পিস্তল দিয়ে রাত 1টার দিকে লাইভে এসে মাথায় পিস্তল ঠেকায় বলল আমি সুইসাইড করছি, আমার সবই ছিল কিন্তু কেউ আমার আপন না। সম্পদ থাকলে শান্তি পেলে না। শান্তি, রিজিক, এগুলোকে বরকতময় করার জন্য 1 নাম্বার ব্যবসার পুঁজি হলো কিসের সঙ্গে সম্পর্ক রাখা? বলুন কিসের সাথে? প্রতিদিন আমার শুরু হবে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা বলেন? ঈমানের অক্সিজেন কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কালামের মধ্যে যত দৃষ্টান্ত দিয়েছেন, কোন দৃষ্টান্তই কিন্তু অকাজের জন্য নয়। আল্লাহ পাক এই সূরার মধ্যে, এই কিতাবের মধ্যে একটা সূরার নামই দিয়েছেন মাকরসা। কি নাম দিয়েছেন? মাকরসা নামে একটা সূরা। মশার কথা বলেছেন সূরা বাকারার ভিতরে, আল্লাহ পাক মশার কথা বলেছেন কোরআনে। কিসের কথা? কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল আল্লাহর কাছে মশার উদাহরণ দেওয়া কোরআনের মধ্যে? কি দরকার? মশা কি
ছোটখাটো প্রাণী মনে হলো কি ছোটখাটো? আচ্ছা, মশার ভয়ে মশারি আমরা টাঙ্গাই না, আমার ভয়ে মশাই দৌড়ায়। মশা দৌড়ায় না, আমি বিপদে না মশা বিপদে? শক্তিশালী কে? মশারি টাঙ্গাতে হয়। শীতের রাতে ঘরের মধ্যে কোথাও মশা নাই, চোখে পড়ি না, লাইট বন্ধ, কানের কাছে এসে সারেগামা পাধানিসা শুরু হয়ে গেছে। ঠিক আছে না? আর ঘুম হয় না। কেমনে টের পেল? মশা 75 ফুট দূর থেকে টের পায় যখন একটা ছড়ির মধ্যে শুয়ে আছে। তাহলে আমার চাইতে ওর ঘ্রাণ শক্তি কম না বেশি? আমার চোখে ধরা পড়লো না, কিন্তু মশার চোখে আমি ধরা পড়ে গেছি। আমি মানে ওর রাডারে পড়ে গেছি। আচ্ছা, রোগীকে অজ্ঞান করার জন্য অপারেশনের সময় কি বলে? ওটাকে কি বলে? এনেস্থেসিয়া করে। মশা কি করে জানেন? আপনার এখানে রক্ত খাবার এনেস্থেসিয়া। আল্লাহু আকবার বলবেন না? মশা দুর্বল? কে বলছে মশা দুর্বল? আমার বন্ধুগণ, এই মশা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। আল্লাহর কালামগুলো এই জন্য তেলাওয়াত করা দরকার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক লজ্জাবোধ করেন না এই সমস্ত প্রাণীর উদাহরণ দিতে, কারণ এর মধ্যে অবশ্যই শিক্ষা আছে না নাই? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নাম্বার 1 হলো মশা থেকে আমাদের শিক্ষা নেবার অনেক কিছু আছে। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা, মশা যখন বেশি খায়, বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে? এই 16 বছর যারা খাইছে, কম খাইছে না বেশি খাইছে? মরছে কি দেরি করে না তাড়াতাড়ি করে? কম খাবে। আস্তে কম কেন? ঠিক কি না? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে তারা, বেশি খাইতে গেছে, মরছে তাড়াতাড়ি। ঠিক কি না? আছে, মশা থেকে শিক্ষা আছে। নাম্বার 2, মশা যখন ওড়ে নাকের কাছে, কানের কাছে যখন ভন করে, ভন আওয়াজ হয় না? ওর পাখাটা নড়ে। পৃথিবীর কোন এরকম মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। মশা প্রতি সেকেন্ডে তার পাখার ঝাপটাই হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় 300 থেকে 600 বার। বলেন তাহলে আল্লাহ যে 1500 বছর আগে মশার কথা বলছে, এটা কি যৌক্তিকতা আছে না? আছে না? বলে আছে না? আরেকটা কারণ, সেটা হলো নমরুদ মরছে কিসের কামড় খায়? কিসের কামড় খায়? মশার কামড় খায়। আল্লাহ, তাহলে আল্লাহর কালাম কি তেলাওয়াতের দরকার আসেনি? আসেনি? আমরা আল্লাহর কালামের তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর কালাম তেলাওয়াত করব না? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে কি লাগে? নামাজে কিসের তেলাওয়াত লাগে? তেলাওয়াত লাগে। তেলাওয়াত ছাড়া কোনো জায়গা নেই। এইজন্য কোরআন তেলাওয়াত আগে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন, একটু মনোযোগের সময় শুনবেন। এই কালাম তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, যে লোকটা রাসূলকে মারার জন্য গেলেন, কিন্তু মারতে গিয়ে মারতে পারলেন না, হেরে গেলেন কিসের? তেলাওয়াতের কাছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক যখন রাসূলকে মারতে গেছেন তরবারি নিয়ে, আবু জাহেল বলে ফেলল, আমর ইবনে হিশাম বলে ফেলল, কে মারবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। তরবারি উঁচু করে ওমর ফারুক বললেন, আমি মারবো। রওনা দিয়েছেন তিনি, কিন্তু পারলেন না, কারণ তার কানের মধ্যে ঢুকে গেছে আল্লাহর কালামের তেলাওয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি আটকাতে পারলেন না। আয়াতগুলো নিয়ে গিয়ে নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে তরবারি নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছে, আল্লাহর নবী, আপনাকে আজকে হত্যা করতাম, কিন্তু পারলাম না, কোরআন তেলাওয়াত আমাকে হারায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর কি মানুষ হয়ে গেলেন দেখেন, কি ব্যক্তি হয়ে গেলেন তিনি। রাষ্ট্রের তহবিলে কিছু মধু ছিল। রাষ্ট্রের তহবিলে কি ছিল? মধু ছিল। সেই মধুটা রাষ্ট্রের তহবিলই ছিল, তার মধুর প্রয়োজন। তিনি অসুস্থ, মধু তাকে শরীরে প্রয়োগ করতে হবে, মধু নিচ্ছেন না। তিনি বললেন, জনগণ আমাকে যতক্ষণ পর্যন্ত রায় না দেবে, আমার এই মধুটা নেওয়া আমার জন্য হারাম।
জনগণ যদি আমাকে জায়েজ বলে দেয় আমি তখন মধুটা আমি নিতে পারবো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলে বাজার থেকে ছোট্ট ঘোড়া কিনে এনেছেন। তিনি ঘোড়াটাকে বড় করে বিক্রি করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন। তার ছেলে ঘোড়া কিনে আনছে, কিন্তু ঘোড়াটাকে ঘাস খাওয়ায়। ওমর ফারুক যেখানে থাকেন সেটা হলো রাষ্ট্রের জায়গা, তার পিছনে একটা রাষ্ট্রের জায়গা আছে, সেখানে ঘাস জন্মায়। সেই রাষ্ট্রের জায়গার উপরে যে ঘাস জন্মায় সেই ঘাস তার ছেলে সেই ঘোড়াকে খাওয়ায় আর ধীরে ধীরে বড় করে। ঘোড়া যখন বড় হয়ে গেল, মোটা তাজাকরণ করার পর ঘোড়া বিক্রি করতে গেছে লাভ করার জন্য, বাজারে বিক্রি হয়ে গেছে। কিন্তু যেদিন বিক্রি হয়েছে সেদিন ওমর ফারুকের বাড়ি থেকে বের হন না। আমার ছেলে আগে আসুক। দরজার মুখে দাঁড়ায় আছেন। সামনে ছেলে যখন দাঁড়ায় আছে, ছেলেকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, ঘোড়া কোথায়? বিক্রি করেছি। কিনছো কত? এত। বিক্রি করছো কত? এত। লাভ হয়েছে কত? এত। এই বংশের টাকাটুকু রাষ্ট্রীয় পোশাকের জমা দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গা। আরে তো আস্তে কর, সুবহানাল্লাহ। কি কিসের তেলাওয়াত? বলেন কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রের কিছু মধু পেলেন ভাগে। সেই মধুটা আবার 5 ভাগে ভাগ করে তিনি প্রতিবেশীদের মাঝে সমান করে দিবেন। মধুর বোতলটা নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, বেশি দিন কিন্তু আগের কথা নয়, ওমর ফারুক ছিলেন 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি। হাতের মধ্যে মধু নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে 5টা ভাগ করবে, আমাদের একটা অংশ আর বাকি 4টা অংশ প্রতিবেশীর মাঝে বন্টন করবে। বউকে দায়িত্ব দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আবার বলছেন, স্ত্রী, মন খারাপ করা যাবে না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেবো না, আমি অন্য কাউকে দেবো। বলুন, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে পরিবেশ কেমন হবে? কিছু হবে না। মানে আপনার বউরা সব রাগে অবস্থি হয়ে বসে আছে, কোনো গন্ডগোল করবে না, না? হ্যাঁ, লাগবে কিছু, লাগবে নাকি? লাগবে কিনা? তুমি সংসার করবো আমার সাথে, এত সন্দেহ করো? কিচ্ছু বললেন না তার স্ত্রী। মধুর বোতলটা নিলেন, কিন্তু মনক্ষুণ্ণ তোমার স্বাভাবিক। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বললেন, ও আমার প্রতিবেশী ভাই, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, এটাকে তুমি সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ 4 জনকে দিয়ে দিবা। তিনি তার অংশ, মধুর বোতল নিয়ে তার অংশটুকু নিয়ে বউয়ের সামনে এসে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ডাউট করি না, আমি তোমাকে একবারের জন্য সন্দেহ করে আমি তোমার কাছ থেকে মধুর বোতল ফেরত নেই নাই। মধুর বোতলটা ফেরত নেওয়ার উদ্দেশ্য হলো, মধু হলো তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে, এটাকে যখন তুমি ভাগ করতে যাবে সেই সময় কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সেই মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে তুলে দিয়েছি। কিসের তেলাওয়াত? কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করলে মানুষ ভালো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনটাকে বুঝবো নিয়মিত, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কোরআন তেলাওয়াত হয় আমার দেশে কখন জানেন? মানুষ যখন মরে যায়, যখন মানুষ কি হয়, হুজুর কিছু ভাড়া করে আনে তো, আল্লাহ ঠেকা পড়ছে তোমার ওই ভাড়া করা তেলাওয়াত আল্লাহ কবুল করা। কি কথা কি বুঝতেছেন আপনারা? সারা জীবন আকাম কুকাম করে বেরিয়েছ, কোরআন নাযিল হয়েছে মরা লোকের জন্য, জিন্দা লোকের জন্য। জিন্দা লোকের জন্য কোরআন নাযিল হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন তেলাওয়াত করেই তো ওমর ভালো হয়েছে। একজন সাহাবী নবীর সামনে বসে বসে কাঁদে। রাসূল বলেন, সাহাবী কাঁদলো কেন? হুজুর, আপনি বলেছেন ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় না। কি গুনাহ? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছে। রাসূল বললেন, কেমনে খুন করেছে বলো তো? নবীজি আবার শুনতেন, কেউ কোনো কথা বলা শুরু করলে অনেক লম্বা সময় চুপ থেকে শুনতেন। দেখবেন না সমাজে কিছু লোক আছে শুনতে চায় খালি কয়, এরকম আছে না কিছু লোক আছে না? রাসূল এরকম ছিলেন, রাসূল শুনতেন লম্বা সময় নিয়ে। বসো, কি বলতে চাও বলো। আমার নবীজি সামনে থেকে বসায় দিলেন, চোখে তার পানি টলমল করছে, কাঁদতেছেন। রাসূল বলছেন, কেঁদো না সাহাবী, কি হয়েছে বলো। তিনি বলছেন, হুজুর, আমি যেদিন থেকে দিন গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত আমি ঘুমাতে পারি না। একটা বারের জন্য, একটা রাতের জন্য আমি ঘুমাতে পারি নাই। একটা কারণ, সেটা হলো ইসলাম গ্রহণের পূর্বে কোনোদিন মনে হয় না এমন কিছু, কিন্তু যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি
সেদিন থেকে রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মনে হয় পিছন থেকে আমার সে মেয়েটা ডাকতেছে আব্বা আব্বা বলে। কি করেছো বলো তো? খোঁজো। আমি আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান হলো সেই সময় বললাম বাবার বাড়ি যাওয়ার সন্তান যদি ছেলে হয়ে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। পাঠায় দিলাম। সন্তানটা মেয়ে হয়েছে, বউটা আমার কাড়াল করে সন্তান মেয়ে হয়েছে না বলে সন্তান মৃত হয়েছে। সন্তানটাকে পাশের বাড়িতে রেখে সন্তানকে ধীরে ধীরে আমার আড়ালে বড় করেছে। 6 বছরে দেখি নাই কোনোদিন। হঠাৎ করে একদিন আমার সামনে পড়ে গেল, চট করে ধরলাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো হাত পা, চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউটা আমার থরথর করে কাঁপে আর বলে সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো, সন্তানটা আমাদেরই। আমি জানন খেপে গেলাম, অগ্নি শর্মা হয়ে গেলাম। শিরকিয়াতের কারণে, জিহাদের কারণে মেরে ফেলার জন্য প্ল্যান করলাম, সূক্ষ্ম বিনয় শুরু করলাম। মেয়েটাকে কোলের মধ্যে আদর করলাম। মেয়েটা বলছে বাবা তুমি তো খুব ভালো, আমার মা তোমার সঙ্গে কেন পরিচয় করে দিল না? হুজুর আমার সন্তানটা আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে আমাকে চুমাকে আমাকে আদর করে। পরের দিন সকালবেলা বললাম মা তোমাকে আজকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। সে পাগল হয়ে গেল, ছটফট করছে। মাকে বললাম মা আমাকে সাজিয়ে দাও। বউটা আমাকে সাজিয়ে দিল তার মেয়েকে। শ্বাসগোস করে মেয়েটাকে নিয়ে আমি যখন রওনা করলাম, চুমা দিলাম, আদর করলাম। মেয়ে আমার সঙ্গে রওনা দেওয়া শুরু করলো। কিন্তু সন্তান তো জানেন আমি কেমন পাষাণ পিতারে। হুজুর আমি সন্তানকে নিয়ে আমি রওনা দিয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়ে বলছে বাবা এইদিকে যাও কেন, তুমি নানির বাড়ি না যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে সামনে গিয়ে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা আমাকে বলছে বারবার বাবা নানির বাড়ি কখন যাবে, নানির বাড়ি কখন যাবে, গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি হুজুর, সে মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো ছিটকেসে পড়ে। আর আমার মেয়েটা আলতো করে সেই দাড়িগুলো সাফ করে দেয় আর বলে বাবা নানার বাড়ি কখন যাবা? আমার ঘর্মাক্ত দেহ কোদাল মারতেছে, শরীরটা ঘেমে ঘেমে যাচ্ছে। আমার ঘামগুলো টপ টপ করে পড়তেছে। গামছা দিয়ে সেই ঘামগুলো মুছে মুছে দেওয়ার বলে বাবা গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবার মেয়েকে বললাম মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা বিশ্বাস করে নিয়েছে। আমার মেয়েটা একটা মুচকি হাসি দিল। মুচকি হাসি দিয়ে যখন গর্তের কাছে চলে গেছে, গর্তের কিনারে গিয়ে উকি মেরে যখন দেখতে আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে সজোরে আঘাত করলাম, এক আঘাতে এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো। আজকে মার কথা সত্য হয়ে গেছে। তুমি আমাকে মেরে ফেলবে বাবা, তোমার কাছে একটাবারের জন্য, জীবনের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই। আজকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি তো এই চেহারা তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না। বারবার আমাকে আপত্তি মানিত করলো হুজুর। কিন্তু তৎকালীন সমাজের কারণে, শিরকিয়াতের কারণে, জিহাদের কারণে দিলের মধ্যে কোনো রহমত পয়দা হলো না, মায়া পয়দা হলো না, মহব্বত পয়দা হলো না। হাতের মধ্যে পাথর নিলাম। পাথর নিয়া সন্তানটার কলিজা বরাবর যখন পাথর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আব্বা আব্বা করে চিৎকার করে ডাকলো। মায়া দয়া হলো না। নিচের হাতি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জমের মতো শেষ করে দিলাম। হুজুর কয়েকটা রাত আজকে ঘুম হয় না আমার। বারবার সন্তানের ডাক যেন আমাকে ডাকতেছে, কে যেন পিছন থেকে ডাকে, এরকম মনে হয়। রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছে সাহাবী রে, দিন গ্রহণ করার কারণে তোমার এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার ভাইরে, অসংখ্য মানুষগুলো, যেই সমাজের মানুষগুলো নিজের মাকে বিয়ে করত, সৎ মাকে বিয়ে করত, কাবাকে সামনে রেখে চতুর্দিকে তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত, সেই মানুষগুলো সোনার মানুষের রূপ নিলেন। আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, আলী তৈরি হলো, ওসমান তৈরি হলো। এই যে জগৎধন্য মানুষগুলো সেই সমাজ থেকে বের করে টেনে এনেছেন কিসের তেলাওয়াত দিয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি কি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার তেলাওয়াত। এক নাম্বার কি তেলাওয়াত? কয়টা কাছে লস নাই? চলতেছে কয় নাম্বার? এই এক নাম্বার 10 নিয়ে অন্তত 2 দিন আরো বহু কথা ছিল, এখন তো সময় নাই। ঘুরে দেখবো না? আচ্ছা দেখলাম না, আচ্ছা দোয়া করি। খুবই সুন্দর বলি আলহামদুলিল্লাহ। সবাইকে কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজে তেলাওয়াত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আপনারা
কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আচ্ছা, সম্মানিত ভাইরা, নামাজ পড়লাম, বাপ মাকে ভাত দিই না, এদের কোনো সন্তান তো সুজানগরে নাই মনে হয়, আছে? কিন্তু পীর বাবার দরবারে গরু পাঠায়। পীর বাবার দরবারে কি পাঠায়? গরু পাঠায়। যে গরু পাঠায় সে আরেক বলদ, যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল, আছে না নাই? আচ্ছা, বাবার দরবারে গিয়ে সেজদা মারে, বাবা বাঁচাও। ওই বাবা বাদ দিয়া তোমার বাপকে বলো, আব্বা তুমি আমার জন্য দোয়া করো, একদম আর শাসিনী দোয়া পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যদি ধনীরা যদি দিনের দিকে ঝুঁকে পড়তো, দেশ আজকে অপসংস্কৃতির আগ্রাসনের শিকার হতো না। যখন আসলাম মাদ্রাসার সামনে, যখন দাঁড়ালাম, বুকটা শীতল হয়ে গেল। খুব সুন্দর, এত সুন্দর একটা মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকল সম্পদ যেন কল্যাণে ব্যবহার হয়। মানুষ খায় কতটুকু? খায় বেশি খায় কি মানুষ বলেন তো? বেশি তো খায় না। সম্পদ যেন কল্যাণে আসে, সম্পদ যেন কাজে আসে, আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। রাসূল কালকে হাদিসটা বলেছেন, রাসূল বলেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সম্পদ আসতো, আমি 3 দিন রাখতাম না, 3 দিনের মধ্যে এগুলো সব খরচ করতাম, আল্লাহ করলাম। আল্লাহু আকবার বলেন। রাসূল তো রাখেন নাই। মক্কার সবচেয়ে ধনী তিনি ছিলেন, খাদিজাকে বিয়ে করলেন, সবচেয়ে ধনী হলেন মক্কার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দিয়ে 3 মাস পর্যন্ত না খাওয়া। কয় মাস? চুলে আগুনে জ্বলে নাই। বিশ্বনবীর ঘরে, বিশ্বনবীর ঘরে। আল্লাহু আকবার বলেন। এই যে সম্পদটাকে কাজে লাগাবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মাকে ভাত দেওয়ার দরকার আছে না নাই? শুধু ভাত দিলেই হবে নাকি সেবা করা দরকার? একটা প্রশ্ন করি, মা বড় না বউ বড়? হ্যাঁ, ভালো করে কর। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ঠিক কইছে, ঠিক। তাই তো মাহফিলে আসলে মার জন্য খুব দোয়া করে, কিন্তু বাড়িতে গেলে বউ মহাজন হয়ে যায়। আসতে কম কেন? মার দাম আছে, বউয়েরও দাম আছে। বউ তো সন্তানদের মা, ঠিক আছে, কিন্তু মা সমান কোন মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা চিন্তা করে। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি আপনার মা থেকে যদি ছিটকে পড়েন, পৃথিবীর সবচাইতে বড় বরকত থেকে আপনি ছিটকে পড়বেন। এটা করা যাবে না, কখনো না। মাকে ভাত দেয় না, মার পাশে দাঁড়ায় না। এই নাটনে মাহফিল ছিল গত বছর। একজন বৃদ্ধা মা, 72 বছর বয়স, আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতে একটা চিঠি লিখেছেন। আমাকে বলছেন, হুজুর আমার বয়স 72 বছর, 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলেও বিয়ে করে নিয়েছে। এই 3টা ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে। আমার বয়স 72 বছর, এই বুড়া বয়স আমি নিজে রান্না করে খাই। আর আমার ছেলেদের ঘর থেকে যখন রান্না বান্না হয়, সে রান্নার ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা খায়। হুজুর দোয়া করবেন আমার সন্তানদের কলিজাটা যেন নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, অথচ সেই মা যখন ওই সন্তান 4টা যখন ছোট ছিল, ওই সন্তান 4টা যখন ছোট ছিল, যখন ক্যাকা করে কাঁদতো, শীতের মধ্যে কোনো কোনো পেশাব পায়খানা করে দিত, সেই কঠিন সময়গুলোতে মা 1 হাঁড়ি রেঁধেছেন না 4 হাঁড়ি রেঁধেছেন? 1 হাঁড়িতে খাওয়াইছেন। 1 হাঁড়িতে মা 4 সন্তানকে খাওয়াতে পারলেন, কিন্তু 4 হাঁড়িতে 1 মার খাবার জোটে না। কে? আমি কি ঠিক কি ভুল বলছি? মাকে ভাগ করে নেয়। মাকে কি করে নেয়? ভাগ করে নেয়। তোর কাছে 7 দিন, তোর কাছে 3 দিন, তোর কাছে 10। ছোট লোক কি? আসতে গান কেন? ছোট লোক। 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন করে ভাগাভাগি। কিসের ভাগাভাগি এখানে? মা তার বোন যে ঘরে যাবে সেই ঘরে মা যাবে। কি? আসতে গান কেন? যে ঘরে মা দেবে সেই ঘরে বরকত, সেই ঘরে কি? বরকত। এগুলো করা যাবে না। আপনি কি জানেন, মা যদি সিগন্যাল দেন আমার সন্তান ভালো, আল্লাহ বলবেন আমার এই বান্দা ভালো। বাপ যদি বলে যে আমার ছেলেটা ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার ভালো। রাত 3টার দিকে আমি গত বছর একটা মাহফিলের স্মৃতিচারণ করছি। রাত 3টার দিকে আমার সঙ্গে দেখা হয় না বহুদিন। মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া হয়।
3টার দিকে আমি মাহফিল করে মাকে ফোন দিলাম, 1টার দিকে, মা আমি আসতেছি। বুড়া মানুষ, বাবা আসবা তুমি? হ্যাঁ। মোটামুটি 4টা বেজে গেল, দরজায় গিয়ে নক করলাম, চট করে দরজা খুলে দিয়েছেন। বললাম মা তুমি কি ঘুমাও নাই? মা বলতেছে বাজার তুই কি খাবি? আমার তো টেনশন হয়েছে, রান্না বান্না করছি। কিন্তু আপনি 3টার দিকে আপনার বউকে যদি বলেন আমি আসতেছি 4টার দিকে আসতেছি, রান্না বান্না করবা, ঠান্ডার মধ্যে রান্না বান্না করা যায় নাকি? একটা মানুষ কোনোদিন সন্তানের কাছে অভিযোগ কখনো দেয় না, তিনি হলেন মা। শাড়ি দিবেন না, কোনো ক্লেম নাই। কোনো কিছু কিনে দিবেন না, কোনো ক্লেম নাই। কিন্তু আপনি যদি কম দামি শাড়িও যদি কিনে দেন, কম দামি কোনো কিছু যদি নিয়ে যান, সেই মাটা সেই শাড়িটা একে ওকে দেখায় আর বলে জানো আমার ছেলেতে এই কাপড়টা আমার দিছে, খুব খুশি। মা খুশি হয়ে যান। কিন্তু আপনার বউকে আপনি 4 ভরি পেটা স্বর্ণের চেন দিয়েছেন, বলবে তুমি আমার এই কেটে কি চেন দিলা? অমকের বউরে 6 ভরি স্বর্ণের চেন দিয়েছে। ভাইয়ের জন্য আপনি একটা কিনে দিয়েছেন, সে বলবে আমার ভাই কি কিনে আনছে, দাম কম। পৃথিবীর আপনি কোনো মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু মা এমন একটা সম্পদের নাম যার হারিয়েছে সেই তো বুঝতেছে, সেই তো টের পাচ্ছে। কিন্তু আপনার মার কাছে গিয়ে যদি আপনি সামনে গিয়ে শুধু যদি বলেন মা তোমার জন্য একটা আপেল কিনে আনছি, মা আপেলটা দেখে বলবে দে আপেলটা আমার হাতে দে। ছুরি দিয়ে কাটবে, বটি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাজান তোর মুখটা শুকনা, তুই খা, তুই বেঁচে থাক। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের মুখে কোনো কিছু না তুলে নিয়ে সন্তানের মুখে তুলে দেয় একমাত্র কে? মা। শুধু মানুষের মধ্যে না, প্রাণীগুলোর দিকেও তাকান আপনি। এতগুলো খাবার নিয়ে, সবগুলো খাবার একটা পাখি তার বাচ্চাগুলোকে খাওয়ায়। এই মাতৃত্ব, এই মহাব্বত কে তৈরি করে দিয়েছে? আর সেই মা তোমার কাছে বিরক্ত করে মনে হয়, সে মাকে খাবার দিতে নিয়ে তোমার কৃপণতা আসে, হিসাব করে এত দিতে পারবো না। বাপ্পার খরচে কোনো হিসাব নাই, ঠিক কিনা? যা লাগবে বাপ মা এরকম কিছু চাইও না যে তুই আমার আকাশের চাঁদ দে, এরকম কিছু ডিমান্ড কি কোনো বাপ মার আছে? না, বরং আপনি বেশি টাকা দিলে বলে এত লাগে না আমার, তুই নে এটা, তুই এটা কর, এত খরচ করিস কেন? ধমক পারে উল্টা, ঠিক কিনা? পৃথিবীতে 2জন মানুষকে কম দিয়ে সন্তুষ্ট করা যায়, সে 2জনকে বলেন কে? মা বাবা। আসুন না আমরা চেষ্টা করি হকগুলো আদায় করার জন্য। আচ্ছা একটা প্রশ্ন করি, মা বড় না বাপ বড়? বাপ ছোট। আজ থেকে মা বাপ ছোট। আচ্ছা বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? হ্যাঁ, মায়ের দাম বেশি আর বাবার দাম নাই। আচ্ছা বাপ মা যদি নামাজে দাঁড়ায়, ইমাম কে হবে? তো মায়ের দাম যে বেশি, মা কি ইমাম বানান? এখন কার দাম বেশি, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? আচ্ছা পরিবারে গন্ডগোল লাগছে, একটা বিচারে বসবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব বসছে, বিচারপতি কে? কেন মাকে বানান? বিচারপতির দাম বেশি না বিচার প্রার্থীর দাম বেশি? কি বলেন? হ্যাঁ, তাহলে বাবার দাম বেশি, মায়ের হকটা বেশি। মায়ের কি হক বেশি? দুধ খাওয়াইছে, বাপরের করতে হয় না। তারপরে মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, করতে হয় না। পেটে ধারণ করা কি যে কষ্ট। যারা বাবা হয়েছে তারা কিন্তু স্ত্রীর দিকে তাকালে অনেকটা টের পান কষ্টটা কি। একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটে টানা, নড়াচড়া হয় না, ডান কাত হলে বাম কাত হয় না, বাম কাত হলে চিত হয়ে শোয়া লাগে, পিঠ লেগে যায়, ভিতরে শুধু খেলে 4500 বার মার করে যায় কি আমরা লাথি মেরেছি পা দিয়া। কত হাজার বার? 4500 বার। সায়েন্স বলছে 9 মাসে। সে মার হক আপনি কি দিয়ে আদায় করবেন? আপনার গায়ের চামড়া তাও হবে না, 1 ফোঁটা ঋণ শোধ হবে না, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আসুন সে আব্বা আম্মার সঙ্গে আমরা ভালো আচরণ করা শিখি। আর যদি পারেন বউকে পিটাবেন। কি বউ কি পিটানো যাবে? মাদের করে যায় তখন পারেন না, বুঝলেন? এতক্ষণ তো লাইন ভালোই ছিল। আর আবার এইদিকে আসলেন, কারণ যে বউ নামাজ না পড়ে আপনি কি করবেন? মারবেন? হ্যাঁ, আগে মারা যাবে। দেখছেন, শাসন করাই লাগবে, কিন্তু শাসন করতে পারেন কিন্তু মারবেন কেন? বলবেন, আপনি চোখ রাঙিয়ে বলবেন, চোখের ভাষায় কথা বলবেন। বউকে মারা লোক তো খুব ভালো না? যারা সমাজে বউকে মারে তারা সমাজের খুব প্রশংসা আছে না তাদের? জানা লোকটা খুব ভালো, বউকে পিটায়, এটা খুব প্রশংসা না? বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? তো
তবে 4টা কারণে বউকে মারা যাবে। কয়টা কারণে শুনবেন? শুনবেন? মারার জন্য দেখছেন, মারার জন্য। হ্যাঁ, যারা কইছে হ্যাঁ ওরা ওদের বউ নেই। বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? বউই বড়। তুমি কত বড় চেয়ারম্যান জানা আছে? তুমি বসো। তুমি কত বড় হুজুর আমার জানা আছে? সব জানা আছে আমার, বসো। কি ঠিক আছে কিনা বলেন? বউয়ের কাছে হুজুরগিরি খাটাবে। স্ত্রীতে স্ত্রী শ্রেষ্ঠ সাথী কে বানায় দিয়েছেন? কে বানায় দিয়েছেন? স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন। দাম দিবেন না দাম পাবেন না। আম্মা জান আয়েশা বলেন রাসূল আমাকে মাঝে মাঝে হাত পা টিপে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেবা করতেন। 4টা কারণে মারা যাবে। নাম্বার 1, স্ত্রী যদি নামাজ না পড়েন। নাম্বার 2, রোজা যদি না রাখেন। নাম্বার 3, যদি কি বলে স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4, সে যদি সতীত্বের মর্যাদা যদি না রাখে, সতীত্বের হক যদি আদায় না করে, সতীত্ব যদি না রাখতে চায়, পর্দায় যদি না থাকে, এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। তো মারার ক্ষেত্রে শর্ত হলো পকেটে যে মেসওয়াক থাকে সেটা হচ্ছে 9 ইঞ্চি মেসওয়াক। এই 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে আপনি তাকে মারতে পারবেন, তবে মুখে নয়, নাকে নয়, কপালে নয়, বুকে নয়। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো মানুষের সামনে যদি তার বউকে মারতে নেয়, দেখে কি বলবে? মারে না সোহাগ করে। লাইনে ছিলেন, উপায় না, মারা যাবে না। স্ত্রীকে মারা ঠিক না। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আকামুস সালাহ। নাম্বার 2 হচ্ছে যারা নামাজ কায়েম করবে। যারা কি করবে? নামাজ কায়েম করবে। জি, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে। আমার দেশে কি নামাজ কায়েম আছে? না। আমার দেশে কি নামাজ কায়েম আছে? না। নামাজ কায়েমের সংগ্রাম করা ফরজ। নামাজ কায়েমের সংগ্রাম করা কি ফরজ? এটা 2 নাম্বার। নাম্বার 3 হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। যারা আল্লাহর পথে খরচ করে গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে। বাম হাত দিয়েছে ডান হাত জানে না, ডান হাত দিয়েছে বাম হাত জানে না। আল্লাহ পাক বলেছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এটা প্রশ্ন আসছে, অন্য মানুষের সম্পদ বা জমি জোরপূর্বক যদি কেউ দখল করে খায়, এর সম্পর্কে আল্লাহর শাস্তি সম্পর্কে কঠিন। আচ্ছা, হ্যাঁ, সম্পদ যদি কেউ 1 বিঘত পরিমাণ, বুখারী শরীফের হাদিস আসছে যে যদি কেউ কারো সম্পদ, যদি 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কেউ কারো জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে 7 তবক আসমান জমিন চাপায় দেবে। যেরকম নাউযুবিল্লাহ। আবার কারো জমিতে না হাঁটতে দেওয়া, আপনার সম্পত্তি কিন্তু আপনি হাঁটতে দিচ্ছেন না, খোঁটা মারতেছেন। খোঁটা মারা লোক তো মনে হয় সোজা গল্প শুনুন নাই, আসে না নাকি বলেন তো? আপনি হাঁটতে দিচ্ছেন না, কিন্তু কাকে হাঁটতে দিচ্ছেন না? কার বান্দা? কার বান্দা? আর জমিটা মূলত কার? আজকে সিএসআরএস এমআর এগুলো না হয় আজকে আপনার নামে আছে, কিন্তু মূলত জমিনের মালিকানা কার? আপনি আল্লাহর বান্দাকে আটকে রাখতে পারেন না, কিন্তু জমিও জবরদখল এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না। আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও।